আজকে আমি রেস্টুরেন্টের স্প্রিং রোলের শিট শেয়ার করব। যেহেতু এটা এগলেস হয়, এতে কিন্তু ডিমের কোনো গন্ধ আসে না, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বলে আমি অ্যারারুট নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে অ্যারারুটের পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। ময়দা নিয়েছি 1 কাপ। দুটোকে খুব ভালো করে আগে মিশিয়ে নিব। এরপর দিয়েছি লবণ 1/2 চামচ। লবণটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিচ্ছি আমি তরল দুধ 1/4 কাপ আর দিচ্ছি প্রয়োজন মতো পানি। প্রথমে পানিটা দিয়ে আমরা একটা শক্ত ডোয়ের মতো করে নিব, মানে একটা ঘন ডোয়ের মতো হবে। ঘন ডোটা করার পর আমি এটাকে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালো করে আগে বিট করে নিব। আমি প্রথম দিকে 1 কাপ পরিমাণ ময়দার থেকে কিছুটা পরিমাণ ময়দা রেখে দিয়েছিলাম, যাতে করে আমাদের যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় তখন যেন ব্যবহার করতে পারি। তো এখন আমাদের ডোটা পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে প্রথম দিকে 1 কাপ ময়দা ব্যবহার করতে পারেন। তো এখন আমি এটাকে খুব ভালো করে ফেটে নিব 4 থেকে 5 মিনিটের মতো। ব্যাটারটাকে আমরা খুব ভালো করে ফেটিয়ে একটা ঘন ডো তৈরি করে নিব। ঠিক এ ধরনের ঘন হবে। এবার আমি এটাতে আরও পানি মেশাবো। আমাদের ব্যাটারটা অনেক পাতলা করতে হবে। প্রয়োজন মতো পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। আমরা যখন একটা আঙুল ডোবাবো তখন আমাদের আঙুলটা ভিজিবল হবে। ব্যাটারটা অনেক বেশি পাতলা করতে হবে। এবার তাওয়াটাকে খুব ভালো করে গরম করে তার উপরে তেল খুব ভালো করে ব্রাশ করে নিব। এবার আমাদের যেই ব্যাটারটা আছে সেটা দিয়ে দিব আর ঘন ঘন এভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে। আজকে আমি 24 সেন্টিমিটারের একটা তাওয়া ব্যবহার করছি। আর আমি চুলা থেকে এটাকে নামিয়ে দেখানোর সুবিধার জন্য করছি। আপনারা চাইলে চুলাতে এটা করে নিতে পারবেন। বাকি যে ডোটা আছে এটা আমরা ঢেলে দিব যেন আমাদের শিটটা পাতলা হয়। আবার চুলায় দিয়ে দিব আর কিছুক্ষণ রাখলে দেখবেন যে উপরের যে পাটটা আছে এটা ড্রাই হয়ে গেছে আর সাইডে এভাবে খুলে খুলে আসছে। এবার আমি আবার চুলা থেকে এটাকে নামিয়ে নিব আর গরম গরম খুব ভালোভাবে এটাকে তুলে নিতে হবে। আর সহজে কিন্তু এটা উঠেও আসবে, যেহেতু আমরা তেলও ব্রাশ করেছিলাম। এবার শিটগুলো যেন একটার গায়ে একটা লেগে না যায়, সে কারণে আমরা এটার মাঝে অ্যারারুট দিয়ে দিব। অ্যারারুট দেওয়ার পর আমরা অবশ্যই ঢেকে রাখবো, তা না হলে যে সাইডের অংশগুলো আছে এগুলো ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু আপনি রোল করতে পারবেন না। আর এই কাজটা আপনাকে গরম গরম করতে হবে। প্রত্যেকটা পার্টে আমরা সামান্য অ্যারারুট দিয়ে দিব, তারপর কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখবো। যদি আপনারা সাথে সাথে রোল করে নিতে পারেন তাহলে কিন্তু এটা করার দরকার নেই। এবার দেখিয়ে দিচ্ছি শিট কতটা পাতলা হয়েছে। যেহেতু আমি ঢেকে রেখেছি আর অ্যারারুট দিয়ে রেখেছিলাম, এগুলো কিন্তু একটার গায়ে একটা লেগে যায়নি। আপনারা চাইলে কিন্তু এয়ারটাইট বক্সে রেখেও এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আমি এবার একটি ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো স্টাফ দিয়ে তৈরি করে নিতে পারেন। আর যেহেতু আমি আজকে সাথে সাথেই ভাজবো, এটা আমাদের ডিমে গড়িয়ে বেড ক্রামে গড়ানোর কোনো প্রয়োজন নেই। আমরা চাইলে সাথে সাথে এটা ভেজে নিতে পারবো। ডিম দিয়ে তৈরি করা শিটে অনেক সময় ডিমের গন্ধ আসে আর খেতেও ভালো লাগে না। আর এটা রেস্টুরেন্টের অরিজিনাল একটা রেসিপি আমি শেয়ার করছি। এটা যে শিটটা আছে এটা খেতে ভীষণ মজার হয়, ডিমের গন্ধ আসে না। আপনি চাইলে চিকেন রোল করতে পারেন, ভেজিটেবল রোলও করতে পারেন, সব কিছুই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর এখন আমি এটাকে সরাসরি ভেজে নিব। আপনারা চাইলে ডিমে গড়িয়ে বেড ক্রামে গড়িয়েও এটা ভেজে নিতে পারেন। যদি আপনারা ফ্রোজেন করতে চান সেক্ষেত্রে কিন্তু এভাবে রাখতে পারবেন না, এটাকে অবশ্যই আপনাকে ডিমে গড়িয়ে বেড ক্রামে গড়িয়ে তারপর রাখতে পারেন, তা না হলে উপরে যে শেলটা আছে এটা ফেটে যাবে। তাছাড়া আপনারা চাইলে এটাকে হালকা ভেজেও স্টোর করতে পারেন 1.5 থেকে 2 মাসের মতো। আমি চেষ্টা করেছি আপনাদেরকে পারফেক্ট একটি স্প্রিং রোলের শিট শেয়ার করতে। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা রমজানে একবার হলে এটা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।